ও আল্লাহর বান্দারা, জান্নাতের টিকিট পাইয়া হযরত ওমর রমজানের ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে, ওমরে ফারুক দরজা আটকাইয়া কান্না করেন। সাহাবী আবু হুরায়রা বলেন, ও সাহাবী খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? ওমরে ফারুক বলেন, ও ভাই আবু হুরায়রা, কি করব? বলে আনন্দের ঈদ আপনি করেন না, কাঁদেন কেন? বলে আনন্দ তো ওই ব্যক্তি করবে যার অন্তরে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আমার অন্তরে চিন্তা পেরেশানি। কি চিন্তা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নবী ইন্তেকালের আগে বলে গেছেন, ও আয়েশা তুমি আমার আদরের বিবি, জাহান্নাম থেকে বাঁচিয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের দিকে রওনা হও। নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলে গেলেন, ও ফাতেমা আমি দুনিয়া থেকে চলে যাব, তবে তুমি যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও। ওই কবরে সন্তান যাবে না, ভাই যাবে না, আপন কেউ যাবে না। আমেরিকা বাহিরে কে কি অবস্থায় আছে ভিডিও কলের দ্বারা তুমি কথা বলো, দেখতে পাও। কিন্তু বাড়ির দরজায় যার মা বাবার কবর, বছর হয়ে গেল, যুগ চলিয়া গেল, আজও পর্যন্ত ওই কবরের 2 হাত নিচে কবর খনন করে আজও পর্যন্ত খবর নিতে পারলা না মা বাবায় কেমন আছে। ওমরে ফারুক কান্না করে, আজ আমার চিন্তা, রমজানে রোজা রাখলাম কবুল হইল কিনা জানা নাই, রমজানে তারাবি পড়লাম কবুল হলো কিনা জানা নাই, রমজানে আমি জাহান্নাম থেকে মুক্তি পেলাম কিনা জানা নাই। রে যুবক, পায়ে হাত রেখে বলি, আর কয়দিন দুনিয়াতে বাঁচবা? তোমার মতো কত যুবকের লাশ মাটিতে দাফন করেছি, জানাজা পড়াইছি। ও মুরব্বীরা, কয়দিন আর বাঁচবেন? কত এই যে 2 দিন আগে এক আল্লাহর বান্দা ইফতারিটা মুখে নিয়ে হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়লো। আমাদের হাজারো আলেমের একজন মুরব্বী, গত শুক্রবার। ও মুরব্বীরা, কয়দিন আর বাঁচবেন? নিজের যৌবনের শক্তি কোথায় গেল আজ? ও মা বোনেরা, কয়দিন নেক আমল করিয়া গেছেন নি? একটা নেককার সন্তান দুনিয়াতে রাইখে গেলেন নি? হিসাব করেন। কোরআন পড়নেওয়ালা সন্তানের মা হইতে পারছেন নি? 5 ওয়াক্ত নামাজিওয়ালা সন্তানের মা বাবা হইতে পারলেননি। আপনি মরিয়া গেলে আপনার কবরের কিনারায় সন্তান একটু কোরআন পড়িয়া দোয়া করতে পারবেনি? আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান জানাজা পড়াইতে পারবেনি? আপনার ইন্তেকালের পরে সন্তান কবরের সামনে দাঁড়ায় কাঁদবেনি? এমন একটা সন্তান দুনিয়াতে রেখে গেলেন কিনা? সন্তান স্কুলে পড়বে, কলেজে পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে 5 ওয়াক্ত নামাজি আদর্শওয়ালা কোরআন পড়নেওয়ালা বানাইয়া যান রে মা। বেনামাজি সন্তানের মা হইয়া কবরে যাইয়েন না, বেপরদাওয়ালা সন্তানের মা বাবা হইয়া কবরে যাইয়েন না। এখনো পায়ে হাত রেখে বলে গেলাম, ওই সন্তানের বুঝাইতে থাকেন রমজান দোয়া কবুলের সময় রোজা রাখান। এমনও মা বাবা আছেন, আপনার সন্তান উপযুক্ত হয়েছে, রোজা রাখান না, অবহেলায় ফালায় দিতেছেন। এই গুনার শাস্তি আপনাকে ভোগ করা লাগবে রে মা বাবারা। ওই সন্তানকে আর রোজা ভাঙ্গাইয়েন না, পায়ে ধরিয়া হলো বলেন, বাবা রোজা আর ভাঙ্গিও না রে বাবা, একটা রোজা ছাড়িও না, তারাবি ছাড়িও না, কোরআন শিখো, আলেমের কাছে পাঠাও। ও আম্মা জানেরা, কোরআন যারা পড়তে পারেন না, যান মাদ্রাসায় গিয়ে 1 ঘন্টা দৈনিক টাইম দিয়ে কোরআনটা শিখে নেন। মাওলানা হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, কোরআন শিখা দরকার, নামাজ ঠিক মতো পড়া দরকার, নবীর সুন্নাত করা, সুন্নতের আমল করা দরকার, স্বামীর দোয়া নিবেন, খেদমত করা দরকার, জবান হেফাজত করা দরকার, চোখের নজর হেফাজত করেন, বেগানার থেকে নিজেকে বাঁচান, গুনাহমুক্ত হয়ে যান। রমজান তওবা কবুলের মাস, মাগফিরাতের মাস, শেষের দিকে নাজাতের মাস চলে আসতেছে। ওরে আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা,
তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না, কাউকে গালি দেয় না, কারো গীবত করে না, ওই রোজাও রাখে, নামাজও পড়ে, মসজিদে গিয়া নামাজ পড়ে, আল্লাহর মহব্বতে চলে। কত যুবক অভাব নাই। তুমি কেন লেখাপড়া করিয়া কাজ করিয়া কেন পারবা না? তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ বরকতের মাস, আমার মতো হতভাগা মনে হয় কেউ নাই। আমার মতো কত বান্দা রোজা রাখে, নামাজ পড়ে, সাহারি খায়, ইফতারি করে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়বা না, রোজা ভাঙবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নাও, মা বাবায় যদি দোয়া করে রাস্তা খুলে যাবে। মা বাবার দোয়া নাও, মা বাবার কাছে গিয়া দোয়া চাও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো, উলামায়ে আহলে হকদের পরামর্শে আমল করো, বাতিলের থেকে নিজে দূরত্ব বজায় রেখে চলো। আল্লাহর কাছে তৌফিক চাও, মনে মনে বলো, আল্লাহ আর গুনাহ করব না, রোজা ভাঙবো না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার বদদোয়া নিব না, উলামায়ে আহলে হকের বিরোধিতা করব না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে যদি তওবা করো, সব গুনাহ মুহূর্তে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন।